প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পর দীর্ঘ ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি বা ক্লাস করতে পারিনি, তোমাদেরকে সাজেশনও দেওয়া সম্ভব হয়নি। আজকে অনেক দিন পর একটু সুযোগ মিলেছে, তাই নিয়ে এসেছি আগামী মাসের 2 তারিখ সম্ভবত তোমাদের এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষা শুরু হবে। তোমাদের এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের এক আতঙ্কের অপর নাম হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে নাম্বার উঠাতে অনেকেই কষ্ট হয়ে যায়। আমরা নিয়ে আসছি আজকে বাংলা তৃতীয় পত্রের 100% কমন সাজেশন। আমরা 2টা পার্টে এই সাজেশনটা তোমাদেরকে দিব। পার্ট 1 থেকে 6 পর্যন্ত, এবং দ্বিতীয় পার্ট 7 থেকে বাকি অংশটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এসএসসি 2026 ইংরেজি বাংলা দ্বিতীয় পত্র 100% কমন সাজেশন। এখানে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো উচ্চারণ সংক্রান্ত তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন আমরা তুলে রেখেছি। ক, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। ব ফলার উচ্চারণের 5টি নিয়ম লেখো। ম ফলার উচ্চারণের 5টি নিয়ম লেখো। জ ফলার উচ্চারণের 5টি নিয়ম লেখো। অথবা, এখানে প্রত্যেকটা প্রশ্নের অথবা দেওয়া থাকে। প্রথমে প্রশ্ন সংক্রান্ত, পরে শব্দ সংক্রান্ত প্রশ্নগুলো এসে থাকে। যদি উপরের ক নং প্রশ্নের উত্তর 1 নং প্রশ্নের উত্তর ক সেটা দাও, তাহলে ওখানে প্রশ্ন উত্তর দিলেই হয়ে যাবে। অথবা নিচে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর উচ্চারণ তোমাকে লিখতে হবে। অথবা অবশ্যই এখানে দেওয়া আছে পুনঃ অক্ষ, অকৃতজ্ঞ, উদ্বেগ সহ যে শব্দগুলো দেওয়া আছে, অনেকগুলো শব্দ দীর্ঘ শব্দগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই আমি স্কিপ করে যাচ্ছি। 2 নং যে প্রশ্নটা থাকে সেটা বানান সংক্রান্ত। এখানে প্রশ্ন আছে হলো বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের অতৎসম শব্দের 5টি নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম লেখো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। ইকার ব্যবহারের 5টি নিয়ম লেখো। নত্যবিধানের 5টি নিয়ম লেখো। সত্যবিধানের কাকে বলে, সত্যবিধানের নিয়মগুলো লেখো। এবং এর অথবা আছে কিছু শব্দ, এই শব্দগুলোর বানানগুলো তোমাদের কী করতে হবে, ঠিক করতে হবে। একটুখানি তোমরা দেখে নিলেই বা তোমরা নোট করে নিলেই, এগুলো সুন্দরভাবে তোমরা পড়ে নিলেই আশা করি এর ভিতর থেকে শতভাগ কমন খাবে ইনশাল্লাহ। এরপরে এখানে 3 নং প্রশ্ন থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। ব্যাকরণিক শব্দ শ্রেণী বিভাগসমূহ সংজ্ঞাসহ উল্লেখ করো। এখানে তোমাদের বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ আলোচনা করো। বিশেষণ কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ আলোচনা করো। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ উদাহরণসহ উল্লেখ করো। আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণীবিভাগ উদাহরণসহ উল্লেখ করো। এবং এখানে অথবা হিসেবে কিছু শব্দ দেওয়া আছে, এর ব্যাকরণিক শব্দ বিন্যাস তোমাদেরকে করতে হবে। এখানে 2 পেজের ভিত্তি দেওয়া আছে, ইনশাল্লাহ এগুলো থেকে কমন খেয়ে যাবে। 4 নং প্রশ্ন শব্দ গঠন। ক, উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো। খ, উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। গ, উপসর্গের অর্থবাচক নেই কিন্তু অর্থদত্তকতা আছে, প্রমাণ করো। অথবা এখানে অথবা যে শব্দগুলো দেওয়া আছে শব্দ গঠনগুলো তোমাদেরকে দেখে নিতে হবে ইনশাল্লাহ। প্রিভিয়াস ভোট থেকেই বাছাই করে এই শব্দগুলো দেওয়া হয়েছে, আশা করি এখান থেকেই তোমাদের কমন খাবে। 6 নং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে আসে এখানে ঠিক আছে। ক নং সকল ছাত্র পাঠে অমনোযোগী। অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ আবশ্যক ব্যয় কার্পণিত করা উচিত নয়, ঠিক আছে। এটি লজ্জাক্ষর ব্যাপার। অশ্রু জলে বুকে জল ভেসে যায়, এই শব্দগুলো কী করতে হবে, শুদ্ধ প্রয়োগগুলো তোমাদের কী করতে হবে, ঠিক আছে। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, আমরা 3টা পেজের ভিতরে দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। প্রত্যেকটা 3টা পেজ দেওয়া হয়েছে, 3টা পেজে যে শব্দগুলো আছে আশা করি এগুলো দেখলেই আমাদের জ্ঞান আপ হয়ে যাবে। আশা করি বাংলা দ্বিতীয় পত্রের 1 থেকে 6 নং প্রশ্নের উত্তরগুলো তোমরা এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন খাবে, এবং আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো অংশগ্রহণ করবে। এবং এরপরে দ্বিতীয় পাঠ আমি ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদের জন্য তৈরি করে দিয়ে দিব। আশা করি তোমরা সবাই ততদিন ভালো থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে। প্রার্থনা রইল পরীক্ষার জন্য তোমাদের ভালো হয়, প্রস্তুতির জন্য সুন্দর হয়। আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।